হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। সবাই কেমন আছেন? আমি তো খুব ভালো আছি বন্ধুরা। আজকে আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে হবে তেল কচু। তার জন্য দেখুন গোটা গোটা কচুগুলো নিয়ে নিয়েছি প্রেসারের ভিতরে। তারপরে জল দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা সিদ্ধর জন্য। দেখুন পরিমাণ মতো একটু নুন দিয়ে দিচ্ছি যাতে সিদ্ধটা ভালো মতো হয়। তো নুন দিয়ে নিচ্ছি। দুটো সিটি হয়ে গেলে খুলে সিদ্ধটা দেখবো কতটা হয়েছে। শুরু করেছে দেখুন, আরেকটা সিটি উঠলে আমরা নামিয়ে নেব কচুটা। আমাদের কচুগুলো সিদ্ধ করা হয়ে গেছে। এবার এক এক করে তুলে যেমনভাবে আলুর খোসা ছাড়াই সেইভাবে আমি কচুর খোসাগুলোকে ভালো করে ছাড়িয়ে নেব আর গোটা গোটাই রাখবো কচুগুলোকে। দেখুন বন্ধুরা কীরকম আলু হাতের মতো খোসা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন টপ করে ছেড়ে যাচ্ছে, কারণ এটা নুন দেওয়া আছে তো তার জন্য। ও যেটুকুনি একটু খারাপ অংশ থাকবে সেটা একভাবে বাদ চলে যাবে। দেখুন এগুলো ছাড়িয়েছি, পুরো আলু সিদ্ধর মতোই লাগছে। বাকি যেগুলো আছে সেগুলো ছাড়িয়ে নিচ্ছি বন্ধুরা। আমার কচুর খোসাগুলো সব ছাড়িয়ে নেওয়া হয়েছে। এদিকে গ্যাসে কড়াতে একটা কড়া বসিয়েছি, গ্যাসে এটা গরম হচ্ছে। এটাতে আমি সরষের তেল দিয়ে দেবো। এবার তেল কচু যেহেতু নাম দিয়েছি, তেলটা একটু বেশি করে দিচ্ছি বন্ধুরা। দেখুন বেশি করে তেল দিলাম, যেহেতু এর নাম দিয়েছি তেল কচু। এটা খুব টেস্ট লাগে খেতে বন্ধুরা। গরম গরম ভাতের সাথে আপনারা খাবেন, দেখবেন এর স্বাদ আরও সুন্দর লাগবে। তেলটা গরম হলেই আমি এখানে নিয়ে নিয়েছি কালো জিরে নিয়েছি ফোড়নের জন্য, আর কাঁচা লঙ্কা নিয়েছি ফোড়নের জন্য। এই কাঁচা লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দেব। হয়ে গেছে বন্ধুরা, আমরা এতে কালো জিরে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি বন্ধুরা। কালো জিরে দিয়ে কিছু করলে তার ফ্লেভারটা ভালো আসে। কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কা দিলে একটু ফোটে বন্ধুরা, ফোড়নটা হয়ে যাক। ফোড়নটা হয়ে গেছে বন্ধুরা। আমার দিদিকে বেটে রাখা কিছু মশলা আছে দিয়ে দিলাম। টমেটো, এক কোয়া রসুন আর একটু আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আর এটাতে আমরা অ্যাড করবো একটু লঙ্কা, হলুদ, জিরে গুঁড়ো। প্রথমে দিয়ে দিচ্ছি বন্ধুরা একটু হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিচ্ছি একদম অল্প পরিমাণে যেহেতু কাঁচা লঙ্কা দেওয়া আছে লঙ্কা গুঁড়ো দিচ্ছি, আর অল্প পরিমাণে জিরে গুঁড়ো দিচ্ছি, কারণ পরিমাণটা কম হয়েছে কচু। একটু অল্প অল্প তেল দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি বন্ধুরা। একটু জল দিয়ে তেল কচুর মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। দেখুন একটু তেল ছেড়া হলে আমাদের এই সিদ্ধ করে রাখা কচুটা এবার দিয়ে দেবো এর ভিতর। ভালো করে ফুটুক আর তেলটা ছাড়া হোক। মশলাটা যত সুন্দর ফুটছে আর একটু তেল ছাড়া হচ্ছে দেখুন। আর একটু তেল ছাড়া হলে আমাদের সিদ্ধ করে রাখা কচুটা দেবো এর ভিতর। মশলাটা তেল ছাড়া হয়ে গেছে, আমরা এবার সিদ্ধ করে রাখা কচুটা দেবো। এটা দিয়ে দিলাম বন্ধুরা, আর অল্প করে একটু জল এটাতে অ্যাড করব। অল্প করে একটু জল অ্যাড করলাম, দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আর একটু ভালো করে ফুটে গেলে ঝাল নুনটা টেস্ট দেখে আমরা এটাকে এবার পরিবেশন করব। এটা আপনারা গরম গরম ভাতে খাবেন, দেখবেন খুব টেস্ট হয় এটা। আমরা মশলা দেখে নিয়েছি, ঝাল নুন একদম ঠিক আছে। আর একটু নাড়াচাড়া করে এটা আমরা একটা ডিশেতে পরিবেশন করব। আমাদের রান্নাটা তৈরি হয়ে গেছে, আমরা এবার প্লেটে পরিবেশন করছি। আমরা এই ডিশের ওপর এটা পরিবেশন করে দিচ্ছি আমাদের তেল কচুটা। এর সেন্ট খুব সুন্দর বেরিয়েছে, আর গরম ভাতের সঙ্গে খেতে এটা অসাধারণ লাগে। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আমার রেসিপিটি আপনাদের কেমন লাগলো? ভিডিও ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমার ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। এতক্ষণ ধরে মনোযোগ সহকারে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।